অস্কার পুরস্কার জিতলেন রবার্ট ডাউনি জুনিয়র। ইসরায়েলের আইডিএফ দক্ষিণ লেবাননের একটি জায়গায় রকেট নিক্ষেপণ করেছেন এবং সন্ত্রাসীদের রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিয়েছে, একথাটা আইডিএফ বলেছে। আইডিএফ আজ দক্ষিণ গাজা স্ট্রিপে লড়াইয়ের সময় নিহত এক সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে, যার ফলে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা দাঁড়ালো 249 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত 13,000 সন্ত্রাসী রয়েছে। যুদ্ধে বাড়ছে মৃত্যুর সংখ্যা, এই কথা বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। ভারতের নরেন্দ্র মোদী থামিয়েছিলেন পরমাণু হামলা, বুঝিয়েছিলেন পুতিনকে যে এই মুহূর্তে পরমাণু হামলা নয়, এই কথাটা বলেছে আমেরিকা। ভারত বিরোধী দেশের কাছ থেকে অস্ত্র চুক্তি, পাকিস্তানের পথেই যাচ্ছে মৈজু সরকার অর্থাৎ মালদ্বীপ দেশটি। ৭১-এর গণহত্যার স্বীকৃতি আদায় সম্ভব, বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছেন এই কথাটা। বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছেন, ৭১-এর গণহত্যার স্বীকৃতি আদায় সম্ভব। সমন্বিত উদ্যোগ নেওয়া হলে ৭১-এর পাক হানাদারদের বর্বরোচিত গণহত্যার বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতি আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেখা মিলল চাঁদের, সৌদিসহ আরব মুলুকে সোমবার থেকে শুরু হলো রমজানের রোজা। খালিস্তানি ফান্ডিং নেটওয়ার্কের পিঠ ভাঙতে বড় অ্যাকশন ব্রিটেনের, বাজেয়াপ্ত হলো ৩০০টি ব্যাংক অ্যাকাউন্ট। নৃশংস ঘটনা ঘটেছে বাংলাদেশে, প্রেমিককে গাছে বেঁধে কিশোরীকে গণধর্ষণ, অভিযুক্তদের খোঁজে পুলিশ। প্রেমিকের থেকে বিয়ের আশ্বাস পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী বলে অভিযোগ। এমনকি প্রেমিককে গাছে বেঁধে তার সামনেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটল বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারে। আমেরিকা জানিয়েছে, মোদির আবেদনেই ইউক্রেনের ওপর পরমাণু আক্রমণ থেকে পিছিয়ে গিয়েছিলেন পুতিন। না হলে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পদক্ষেপ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিল। হলিউড আইকন রবার্ট ডি নিরো পরিষ্কার করে বলে দিলেন, তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় অভিনয় করবেন না। তিনি ব্যাখ্যা করে জানান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে তিনি ভালো কিছু দেখতে পান না। বছর ৮০ ডি নিরো একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে এই কথাটি বললেন। বিশ্বের সব মুসলিম দেশে চলবে একটাই মুদ্রা, এই বড় প্রস্তাবটি করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সঙ্গে প্রতিরক্ষার চুক্তির পর এবার পশ্চিম এশিয়ার বন্ধুর থেকে ড্রোন কিনল মালদ্বীপ। এই বন্ধুটি হচ্ছে তুরস্ক। ১ মাস পর ফের ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানি শুরু হলো। গণহত্যার পরিকল্পনা করে চালককেই সমুদ্রে ফেলে দেন নয়া মোড় মালয়েশিয়ার বিমান অন্তর্ধান রহস্যে। ঠিক ১০ বছর আগে মালয়েশিয়ার এক যাত্রীবাহী বিমান অন্তর্ধান রহস্যের কিনারা এখনও হয়নি। এই আবহেই অন্তর্ধান রহস্য নিয়ে এক নয়া মোড়। মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে বহুমূল্য লকেট হারিয়েছেন জুকারবার্গের স্ত্রী। হরপাবানের কারণে ধসের জোরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধস, নিহত হয়েছে ১৮ জনেরও বেশি। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসের ফলে মৃত্যু হয়েছে ১৮ জনের বেশি। প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সের এলাকায় বন্যা এবং ভূমিধসের ফলে এই ঘটনা ঘটেছে, যার ফলে ৪৬,০০০ লোক অস্থায়ীভাবে। চেক প্রজাতন্ত্রের মিস ওয়ার্ল্ড ২০২৪-এর খেতাব জিতলেন ক্রিস্টিনা
পিসকোভা। প্রথম 8-এ রয়েছে ভারত। মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড 2024 ইভেন্ট। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। 28 বছর পর ভারতে মুম্বাই শহরে মিস ওয়ার্ল্ড 2024-এর আয়োজন করা হয়। চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা 71তম মিস ওয়ার্ল্ড 2024 মুকুট জিতেছেন। কোনো এলিয়েন পৃথিবীতে আসেনি, ইউএফও নিয়ে পেন্টাগনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ভিন গ্রহের প্রাণের সঞ্চার অর্থাৎ ইউএফও নিয়ে দীর্ঘদিন গবেষণা চালাচ্ছেন এই পেন্টাগন। গেদে সীমান্তে দুই দেশের জিরো পয়েন্ট বা সীমারেখা পর্যন্ত রাস্তা প্রায় 800 মিটার সম্প্রসারণ করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। নিউ ইয়র্কে নিখোঁজ ভারতীয় যুবতী, বাইপোলার ডিসঅর্ডার রোগে ভুগছিলেন, দাবি পুলিশের। প্রাপ্তবয়স্কদের রাতের নায়িকা সোফিয়া লিওন। নীল ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওনি। টাকারও কোনো অভাব ছিল না, কিন্তু হঠাৎ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। বয়স ছিল মাত্র 26 বছর। ইসরায়েলি কমান্ডো সেন্টারে হামলা চালালো হামাস। ইসরায়েলকে বিপদে ফেলেছে নেতানিয়াহু। গাজার যুদ্ধ নিয়ে তোপ জো বাইডেনের। বাংলাদেশে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। ধর্ষণ করে পাড়ারই এক রাজনৈতিক দলের নেতা। সব জেনেও চুপ ছিল তার মা। কাঁদতে কাঁদতে থানায় গেল কিশোরী নিজেই। তার বয়স ছিল মাত্র 15 বছর। হোয়াটসঅ্যাপে ধর্মবিদ্বেষী মেসেজ করায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একই সাথে দুটো বড় সাজা ঘোষণা। একটি 22 বছরের ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটি 17 বছরের নাবালক হওয়ায় তাকে আজীবন কারাদণ্ড ঘোষণা করল পাঞ্জাবের একটি আদালত। এই পাঞ্জাবটি পাকিস্তান প্রদেশে রয়েছে।